ঘোস্ট পাইপ বা ইন্ডিয়ান পাইপ, বৈজ্ঞানিক নাম মনোট্রোপা ইউনিফ্লোরা, একটি রহস্যময় ও অনন্য উদ্ভিদ যা সাধারণ ফুলের মতো সবুজ নয়। এটি সাধারণত সাদা, কখনো কখনো হালকা গোলাপি রঙের হয় এবং ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ক্লোরোফিলের অভাবে এটি সম্পূর্ণ ভিন্ন পথে নিজের খাদ্য সংগ্রহ করে। ঘোস্ট পাইপ ফুলের আকৃতি এবং এর বিচ্ছিন্ন জীবনচক্র একে প্রকৃতির এক দুর্লভ এবং রহস্যময় উদ্ভিদ হিসেবে পরিচিত করেছে সকলের মাঝে। গঠন এবং বৈশিষ্ট্য: ঘোস্ট পাইপ ছোট আকারের, সাধারণত 10 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয় এবং একক ফুল নিয়ে মাথা নিচু করে থাকে। ফুলটি একটি ছোট্ট বাঁকানো ডাটির উপরে থাকে যা পরে সোজা হয় এবং পুরোপুরি ফুটে ওঠে। ফুলটির সাদা রং একে অন্যান্য সবুজ গাছপালা থেকে আলাদা করে তোলে, যার ফলে এটি খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। ঘোস্ট পাইপ উদ্ভিদের শরীরে কোনো পাতা থাকে না এবং এটি মাটির নিচে ছত্রাকের সাথে সম্পর্ক স্থাপন করে তার খাদ্য সংগ্রহ করে। ফটোসিনথেসিসহীন জীবন: ঘোস্ট পাইপ উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ার উপর নির্ভর করে না, যা সাধারণ সবুজ উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। এই ফুলটি মাইকোরাইজাল ফাঙ্গি নামে পরিচিত একটি ছত্রাকের সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলে। মাইকোরাইজাল ফাঙ্গি আবার আশেপাশের গাছপালার সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের থেকে খাদ্য সংগ্রহ করে। ঘোস্ট পাইপ ছত্রাক থেকে শর্করা এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে জীবন ধারণ করে। এই প্রক্রিয়াটিকে মাইকোট্রফি বলা হয়, যা ঘোস্ট পাইপকে একটি হেটেরোট্রফিক উদ্ভিদে পরিণত করে। পরিবেশ এবং বৃদ্ধি: ঘোস্ট পাইপ সাধারণত ছায়াময় আর্দ্র বনাঞ্চলে জন্মায়, যেখানে প্রচুর পচা পাতা ও জীবাশ্ম থাকে। এটি প্রধানত উত্তর আমেরিকার বনাঞ্চলে দেখা যায়, যদিও এশিয়ার কিছু অংশেও পাওয়া যায়। এটি এমন পরিবেশে ভালো জন্মায় যেখানে অন্যান্য গাছের শিকড়ের মাধ্যমে ছত্রাক সহজে পুষ্টি সংগ্রহ করতে পারে। ঘোস্ট পাইপ সাধারণত গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরু পর্যন্ত ফুল ফোটায়, তবে এটি খুব বেশি সংখ্যায় দেখা যায় না এবং এর স্থায়িত্ব কম। এই কারণে এটি একটি বিরল এবং মূল্যবান উদ্ভিদ বলে বিবেচিত। ঔষধি ব্যবহার: ঘোস্ট পাইপ উদ্ভিদটি প্রাচীনকাল থেকে ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মূলত শিকড় এবং ফুলের নির্যাস প্রায় ব্যথা উপশমে এবং স্নায়বিক সমস্যায় ব্যবহৃত হয়। স্থানীয় আমেরিকানরা ঘোস্ট পাইপকে মনের ওষুধ হিসেবে অভিহিত করতেন এবং এটি উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যা নিরাময়ে ব্যবহার করতেন। ঘোস্ট পাইপের নির্যাস আধুনিক হোমিওপ্যাথিতেও স্নায়বিক অস্থিরতা, মাথা ব্যথা এবং পেশির ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়। তবে এর ঔষধি গুণাবলী সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন আছে, কারণ উদ্ভিদটি বিষাক্ত হতে পারে এবং অপ্রয়োজনীয় ব্যবহার বিপজ্জনকও হতে পারে। প্রাকৃতিক গুরুত্ব: ঘোস্ট পাইপ শুধুমাত্র একটি অনন্য উদ্ভিদ হিসেবে নয়, বরং বনাঞ্চলের বাস্তুতন্ত্রে এর বিশেষ ভূমিকার জন্য গুরুত্বপূর্ণ। এটি মাইকোরাইজাল ছত্রাকের মাধ্যমে গাছপালা এবং মাটির মধ্যে পুষ্টিচক্র বজায় রাখতে সাহায্য করে, যা বনাঞ্চলের ভারসাম্য রক্ষায় সহায়ক। এই সম্পর্ক গাছপালা এবং ছত্রাকের মধ্যে একটি জটিল সমন্বয় গড়ে তোলে, যা বনের সুস্থতায় ভূমিকা রাখে। সমাপনী মন্তব্য: ঘোস্ট পাইপ উদ্ভিদ তার অস্বাভাবিক বৈশিষ্ট্য এবং জীবনের অনন্য পথের জন্য প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এর ফটোসিনথেসিসহীন জীবন, মাইকোট্রফিক পুষ্টি সংগ্রহের প্রক্রিয়া এবং ঔষধি গুণাবলী একে উদ্ভিদ জগতের একটি বিরল এবং রহস্যময় উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঘোস্ট পাইপ বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে এবং ঔষধি গবেষণায় আরও সম্ভাবনা উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।